একজন মূর্তি পূজক সারাটা জীবন মূর্তির পূজা করছে, এরকম চন্দ্র সূর্যের পূজা করে নাই, মূর্তির পূজা করছি। গোসল করতে গিয়া হঠাৎ সূর্যটার দিকে তাকাইছি, তাকাইয়া দিলের মধ্যে আজকে আলাদা একটা ভাব তৈরি হয়ে গেছে। এই সূর্যটা যিনি বানাইছেন তিনি আমার খালেক, তিনি ইবাদতের যোগ্য, তিনি আমার সুখ দুঃখ দেওয়ার মালিক। আমি যে মূর্তির পূজা করতেছি, কত কলা জীবনে মূর্তির সামনে রাখলাম, কত চিরা রাখলাম, একটা মূর্তির চিরা খাওয়াইতে পারলাম না, একটা কলা আজ পর্যন্ত মূর্তি রেখা হইতে পারলাম না। আমি ঠাকুর জীবনভর কলা খাইলাম, জীবনভর চিরা খাইলাম, মূর্তি রেখা হইতে পারলাম না। আজকে কেন জানে আমার দিলে সাক্ষী দেয় মূর্তি আমার খোদা না, বরং এত বড় সূর্যটা যিনি বানাইছেন তিনি একমাত্র আমার খোদা, একমাত্র আমার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মনের মোড় ঘুরে গেছে রে বাজার। বাড়িতে এসে পুরো কমিটিটারে ডাকেছে, কমিটির সভাপতি সেক্রেটারি। আমি আর ঠাকুরগিরি করতাম না, আপনারা আরেকজন ঠাকুর ঠিক করেন। বলে আপনি কি করবেন? বলে আমি পূজা পাঠ সব ছেড়ে দেবো। তাহলে আপনি কই থাকবেন? বলে আমি বাড়ি করে থাকতাম না। আপনি কই যাইবেন? আমি বাড়ি করে ছেড়া এমন জায়গায় যাবো যেই জায়গার মধ্যে গেলে এই সূর্যের মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। জমজম বিপিয়া ফেরনা বুঝি আগ জাগর কি, জমজম বিপিয়া ফেরনা বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফেরনা হুই হোবে সনম কি, আরফা বিগিয়া ফেরনা দেখা মুরে খোদাই, ইয়াসরাফ বিগিয়া ফেরনা হুই দিল মে তাসাল্লি। ওই যাবো আমি বলবো না যে সূর্যটা দেখে আমি পাগল হয়েছি, এই সূর্যের মালিক কোন জায়গায় থাকে সেই জায়গায় যাব। মালিকের সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত আমি আমার এই ফোরামও এই এলাকার মানুষের দেখাইতাম না। জোরে গান সুবহানাল্লাহ। এরকম একটা ভাব যদি নিয়ে কেউ আমার আল্লাহরে বিশ্রায়, আল্লাহু আকবার, কোনদিন ওই ভাবলা মানুষ নাকাম হবে না, খালিয়াতে ফিরে আসবে না, আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বিদায়াতের লোকের কম বিলিপ। এখন সূর্যের মালিক কই পেতে তো জানে না, পাগলে না হয়েছে সূর্যের মালিক চাইবো, সূর্যের মালিক দেখবো। যখন নাকি ঘর থেকে বাইর হয়েছি, বাইরনের সময় হঠাৎ করে একটা কথা তার মুখ দিয়ে বাইর হয়ে গেছি, আইনাল্লাহ, আল্লাহ তোমার বাসা বাড়ি কোথায়, কোন জায়গায় তুমি থাকো, কই গেলে তোমারে পাওয়া যাবে। বাতা হামকু তেরি রাহ কিস তরফ আয়ে, বাতা হামকু তেরি রাহ কিস তরফ আয়ে, तेरी राह पर चला हमको खुदाया, काखली लेखे शरातो नारे गुलजारा कुनी, गाहा इस्माइल रा आजाद अज कुर्बा कुनी, फर्क जाकारिया दुनी मस अर्रा कर दी आय करीब, दर्तने आयुब सावेत तुम्हें किरमा कुनी, फर्क जाकारिया दुनी मस अर्रा कर दी आय करीब, दर्तने आयुब सावेत तुम्हें किरमा कुनी, जहर कातिल बर हसन बर तो हम कर दिए रवा, तीगे कातिल बर हुसैन কারবালা ময়দা কুনি। বাবা সত্যিকারে তালাশ করলে পাওয়া যায়, মনের থেকে তালাশ করলে পাওয়া যায়। মানজাদ্দা ফাওয়াজাদা আবো কম জুতিসনি গিয়া ওর বদাস আবো জোশাদ আবো আজবাব না ওপুস তৃষ্ণে গায়গার আবো জুয়াদ আজা আব হাম জুয়াদ বো আদম তৃষ্ণে গা। তুমি আগে পিপাসুক হয়ে যাও, পিপাসুক হওয়া তোমার দায়িত্ব, পানির ব্যবস্থা করে দেওয়া আমার আল্লাহর দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال الله تبارك وتعالى وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين লালপুর বাজার বাইতুল আমিন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান রাহবারে তরিকত ফিরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু পীর সাহেব ডিআইটি নারায়ণগঞ্জ এবং আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব দেলওয়ার হোসেন দর্জি সাহেব, বিশিষ্ট সমাজসেবক লালপুর, এবং আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম এবং উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত দিন দরুদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে এই শাবানের চাঁদ, মোবারক চাঁদ, বিভিন্ন জায়গা থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে
কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে দুই জায়গা থেকে, সূরাতুল আহজাব থেকে 36 নম্বর একটি আয়াত, সূরাতুল কাসাস থেকে 7 নম্বর একটি আয়াত, এবং আকায়ে তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন বুঝ করে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে সকলে বুঝে বুঝে। এইখানে কেউ কোনো গাফলতি অবহেলা করেন না, ডাইনিভাবে হুজুর দেখাই দিয়েন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে কি বলন লাগে হুজুর, কি বলন লাগে হুজুর, বলেন বলেন বলেন, হুজুর দেখাই দিয়েন না। আপনারা আমার অনেক মহব্বতের লোক, মেম্বার সাহেব হযরত মাওলানা হাসান হাবিব সাহেব এবং ওনার দুই অগ্নিপতি হাবিবুর রহমান সাহেব, এবং এই এলাকায় 1-2 বার আসলো। প্রত্যেকটা মুরব্বীর প্রতি, যুবকদের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা। ডিআইটির হুজুরে আসছেন, হুজুরের ভালোবাসা, উজানের হজরতরা আসছেন, ওনাদের ভালোবাসা। এই মহল্লাবাসীর প্রতি অনেক বড় বড় আলেমদের, চরমনের হুজুর সহ ভালো একটা নেক নজর আছে। কথা কম ঠিক নেই? যে এখানে আসে খুশি হয়ে যায়। মানুষ দিনদার, পরহেজগার। অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় এর হাজার হাজার মানুষ, অর্ধেকটির মাথার মধ্যে টুপি নাই, অর্ধেকটি আবার কুদুর ফরফর বিড়িটা নেই। আজানটা দিলে 2-4 জন মুরব্বী সারা সব সামসুম সুমসুম দিয়া চলে যায়। এই চতুর্দিকে ইউটিউবে ভরা। আমি তো ইউটিউবগুলো দেখতেই পারি না। যেই জায়গায় গিয়ে দিয়ে একটাও নাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এগুলো বহু ফেতনারও কারণ। কথা জোরে কম ঠিক নেই? বিসমিল্লাহির রহমানির রহিম বইলা প্রত্যেকের একটা ফিকির করি, আমিও করি। আল্লাহ, এই মাহফিলের উসিলায় আপনি আমারে হেদায়েত দেন, আমাকে সহি বুঝ দেন। আপনিও নিয়ত করেন আল্লাহ আগে আমারে কবুল করেন, আমারে আগে মাফ করেন, আমার ফ্যামিলিরে মাফ করেন। কু আনফুসাকুম, আগে চিন্তা হইল নিজের। কথা কোন ঠিক নেই? কার্যত এত খারাপ। 18 বছর পরে নতুন বেল লোকে ফাল্লা দিয়েছে মাহফিলে, জীবনে মাহফিল শোনে না। এরকম কপাল ভরা আসে না নাই? আইলো দোকানে ফাটে বসে হেনতে হেনতে ঘুরে 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 একেবারে বাইক। আমি উজানের বিশ্বাস হুজুর আমাকে এলাকায় গেছিল। যখন বয়ান শুরু করছে তখন এক বুড়া বেড়া উঠা যায়। হুজুরে কই কি রে, মাত্র বয়ান শুরু করলাম, বুড়ায় কই যায়? তার জন্য হুজুর বুড়ায় ফানি গেতে যায়। হুজুরে কই তাহলে আমিও ফানি খেয়ে যাই। যেই দেশে যেই বয়ান শুরু করলে যদি ফানি খাওয়া উন্নত হয়, তো এটা আমি বাদ দিয়ে লাভ কি, আমিও ফানি খেয়ে যাই। হুজুরে মাদ্রাসাত গিয়ে ফানি খেয়া বই রইছে। হুজুর আয়ের সব লোক বসা, কতে আইসি বুড়া আইসি, কয় না এতে না আইলে আমি হইতাম না। তুঙ্গ দেশের যেই বাও আমি বায়ার উল্টা যাইতাম না। ঠেলার লগে না বলছি বুড়াই ফানি খেতে গেছি, এটা তো আসলে তো তাকিক না। এখন এই কমিটির লোক সব পাগল হইয়া বিচারণ আরম্ভ করছে। বুড়াই নাইলে হুজুর আইতো না। বিচারতে বিচারতে হে 2 দোকানের মাঝখানে বইবে বিড়ি খায়। এই মাত্র মাহফিলটা তাইছে। এই খাইচ্ছতের কিছু লোক কথা কন আছে না নাই? এই আলগি দিয়ে ধৈর্যজন স্টেজে আনছে, পরে হুজুর আইছে। আল্লাহওয়ালারা হাসতে হাসতেও যদি কিছু বলে, এটার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর চমকাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? এই 18 বছর পর আইসে মাহফিল দেয় হুজুরে নামাজের বয়ান করে। কুন্যা তার চোখটি বড় হয়ে গেছে। বেআই জীবনে তো এরকম প্যান্ডেলের তলে বই না। আজকে একটা কাছে কাছে বইলা হুজুরটার বাড়ি কই? ও ঢাকা। 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ। ব্যয়কে হওয়া ফরজ, এটা আমি আরো শুনছি। ও ডাইরেক্ট ফরজ। হা কাঙ্গ মেয়ে লোক দিয়ে ফরে না, কাঙ্গ মেয়ে লোক ফরক না ফরক আমনে ফরেননি। আমনে আছেন কেন আমারে লইয়া? আমি বেড়া মানুষ, কাজে কর্মে থাকি, নামাজ পড়লো আসি না পড়লো আসি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক ফরে না। এরকম মেয়ে লোক বাচ্চা কাঁদন ঠিক না, ঠিক না, ঠিক না। এই পুরা কোরআন হাদিসটা ঠেললা মেয়ে লোকের কান্দে। এই খাইচ্ছতের আছে না নাই? এতে হইয়া হইয়া ডাহে কুলসুমার মা ওই কি এসব নামাজ পড়ছনি? আমরা পড়ছিনি। তোর মতন আছে রে থাকি না, তোরে যেটা খুশি এটা হল, যেটা খুশি এটা হল। গাড়ামেশের লোকে ফুটুর কাটুক করিস না, নামাজ ফরজ ফিরে লো। তাহলে আবাদত বন্দিকে ডাইনে বামে কেন চালতে থাকে, নিজে নিতে চায় না। এরকম লোক কথা কন আসেনি? বেডিকে মাগো কেডায় সেটাই দিছে, নামাজ পড়বি ভাত খাইবি, নামাজ নাই ভাত নাই। বেডিকে তো এখন ফুগুরলাম উজু কর, নামাজ পড়।
বেরিকে যদি এই রাত করে ফুকুরু লাইমা উজুই করণ লাগে কোহালো যা আসু তোর লইয়া ফানিতলাম সুবহানাল্লাহ কর তারে লইলাম উজু করছে উর্ফু করছে উঠে আইসা যায় নামাজ দুইটা একটা রাবিয়ার মার সামনে আর একটা রাবিয়ার বাহের সামনে দিয়ে কয়ে যে আল্লাহ আপনার নেক হায়াত দিক আপনি আমার লোক উজু করে আইসেন এই যা নামাজ বিছিয়ে দিছি তো আপনি যেহেতু বেড়া মানুষ আর কথার যেই ফাওয়ার দেখলাম আজকে নামাজের ইমামতিটা আপনি করেন হেতু তো হইন না মনে করছি ইমামতি করা আর কলা চুল্লা খাওয়া একরকম সোজা সোজা ঠেলাটার লগে দাঁড়াই গেছে দাঁড়াইতে দিদি বেরি ভেজ দিয়ে আপনি যে যায় নামাজে দাঁড়াইছেন নতুন যায় নামাজে দোয়া জানেননি বেড়াকো মা গো শুনিয়ে না ডাকে আনছি নিয়ত বেঁধে কি করবেন হেঁটে জানেননি সুরা ফাতেহার নাম শুনছেননি ফাতেহার মার একটা মাইয়ার নাম শুনছি ফাতেহা সুরার নামটা শুনি নাই এরপরে ছানা রসগোল্লা না এই দৈরি শুরু হয়ে গেছে বেজাল এরপরে মাথাটা তলের ফেল দিয়া আপনি কি করবেন আমি কি করবো তাহলে ইমামতি খাড়িয়ে গেলেন হট করে বেরিয়ে জন ফেসে এলেছে যে মাগবো মা দুনিয়ার ঝামেলা কথা কোন ঠিক নেই পরে মাথাটা সোজা করে কয় রাবিয়ার মা আমার হয়েছিল বুটে আগুন লাড়া দিয়ে একটা বিপদ ডেকে আনছি যাও তুমি গুয়া থাও আমি গুয়া থাই ইতান হুজুররা হরতাছে এরাই ফরক ইডিলে আমাকে তালাতালির দরকার নাই কথা কোন ঠিক নেই তেও গেছে তার বউ গেছে কারণ হইল হেদায়েতের সিস্টেম অনুযায়ী হেদায়েত লয় না এই কথা বলেন ঠিক কিনা হাল্লা যাই মোমেন কি নয় ঈশান নইয়ান হাল্লা যাই মোমেন কি নয় ঈশান নইয়ান গুফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত ये चार আনাসের হুতু বনতা হি মুসলমান ও এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা পর্দানিসীন মায়েরা আশেপাশে অনেক বাড়িঘর ওই বাড়িতে অবস্থানরত মেয়ে লোকেরা প্রত্যেকের অনুরোধ করে বলবো গো মা ওলিয়াল্লাহরা প্রতিদিন আসবে না এই নদীর পাড়ে প্রতিদিন মাহফিল হবে না আপনি একটু মেহেরবানি করি সারাটা দিন এই বাড়ি ঘরের কাজে ব্যস্ত ছিলেন ছেলে মেয়েদের পিছনে ঘুরে ঘুরা সোনার যৌবনকে বুড়া বানাইছেন আজকের কিছু সময়ের জন্য আলাদা একটা রুমের মধ্যে বসে যান ছেলে সন্তান থেকে আলাদা হইয়া যান হইয়া অতীতের কিছু কথা মনের মধ্যে ফালা মনটারে ডাক দিয়ে বলেন ওরে মন এই বাড়িতে একদিন নতুন বউ হয়ে আসছিলাম ফালকের মধ্যে উঠে আসছিলাম পুরা গ্রামের মানুষ খাওয়াইছি পুরাটা বাড়িয়ে বাড়িয়ে আনন্দ পালকিটা যখন ঘরের দরজায় লাগছে কত বান্ধবীরা আমার গলায় ফুলের মালা পরাইছি কত বান্ধবীরা নাইসা গাইয়া আমার মুখে শরবত তুলে দিছি আমার শাশুড়ি আম্মা বুকের সঙ্গে জড়াইয়া দুই গালের মধ্যে চুমা খাইছি আমি তো বউ আনি নাই পূর্ণিমার একটা চাঁদ আনছি ঘরে ঘরে আনন্দ দূরের থেকে স্বামী একটা নজর করি আর আসমানের দিকে হাত উঠাইয়া কান্দা দেয় আল্লাহ গো আমার গোষ্ঠীর মধ্যে এত সুন্দর বিবি আমার ভাই বেড়াদার কেউ উপায় নাই তোমার দিকে নজর কইরা কইরা স্বামীর কলিজা ঠান্ডা হয়ে গেছি আজকে পুরাটা বাড়ির মধ্যে আনন্দের বন্যা আমার আল্লাহ আল্লাহ তাআলা মালিক আল্লাহ তাআলা খালেক সুখের সময় আমার আল্লাহকে দরকার দুঃখের সময় আমার আল্লাহকে দরকার বিবাহলা বাড়ির মধ্যে নামাজ ফরজ মরাওয়ালা বাড়ির মধ্যে নামাজ ফরজ কিন্তু বাবা কপাল খারাপ বিবাহলা বাড়ির মধ্যে নামাজের কথা বললে 14 জনে বাধা দেয় তোর আকল পছন্দ বলতে কিছু নাই আজকে একটা বিয়ার দিন নামাজ পড়ার টাইম আসেনি যেই বাড়িতে মানুষ মরে মরাওয়ালা বাড়িতে নামাজের কথা বললে বলে হা এটার একটা যুক্তি আছে এটা একটা মরাওয়ালা বাড়ি মরাওয়ালা বাড়িতে আমার আল্লাহর দরকার বিবাহলা বাড়িতে আমার আল্লাহর দরকার নাই এই কথা মনে পাইব না রে বাজার এরকম ফিসার রয় সুখে থাকো আর দুঃখে থাকো সর্ব মুহূর্তে আমার আল্লাহ দরকার প্রতিটা মুহূর্তে শ্বাসের দরকার
প্রতিটা মুহূর্তে চোখের আলোর দরকার। এই বড় বড় নেয়ামতগুলা একটা মুহূর্ত যেমন নেয়ামত ছাড়া থাকা যায় না বাজার, মা ছাড়া থাকা যায়, বাবা ছাড়া থাকা যায়, বিবি ছাড়া থাকা যায়, কিন্তু আমার আল্লাহ এত বড় অভিভাবক, আমার আল্লাহরে ছাড়া খোদার কসম একটা মুহূর্তও থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমি একজন মেয়ে লোকের জানাজা পড়ছি, সারা জীবন স্মরণ থাকার মতো। ওই মেয়ে লোকটা গরিব ফ্যামিলির একজন মেয়ে, বিবাহ শাদী হয়ে গেছে, এরকম 6 মাস 1 বছর যাওয়ার পরে ছেলে সন্তান হয় নাই। ওই মেয়েটার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়ে লোকটার বিবাহ শাদী বসে নাই। আত্মীয় স্বজনের মধ্যে আপন খালো, ঢাকা শহরে বাড়ি, অনেক পয়সাওয়ালা। ওই খালু মেয়েটারে নিয়ে গেছে। ওই খালুর বাড়িতেই থাকে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়ে, ফ্যামিলির সাথে সহযোগিতা করে, ইবাদত বন্দেগী করে। এরকম সময়টা কাটাইতে কাটাইতে বাজান হঠাৎ করে যখন মেয়ে লোকটা সুস্থ হয়ে যায়, খালুরে ডাকতে বলে, খালু যান, যৌবন কাল কাটাই দিলাম, বিবাহ শাদী বসলাম না, আপনার বাড়িতে থেকে থেকে যতটুকু পারছি সংসারে সহযোগিতা করছি, পর্দার কোনো খেলাফ হইতে দেন নাই, নামাজের মধ্যে কোনো ব্যাঘাত করেন নাই। খালু আপনাকে একটা ওসিয়ত করে যায়, আমি যদি মারা যাই, আমার একটা ভাঙ্গা সুটকেস আছে, এই সুটকেসের জন্য জীবনে আপনার থেকে কতবার গালি গালাজ খাইছি, কেন আমি সুটকেসটা ফালাইয়া দেই নাই? খালু আমি সুটকেসটা ফালামু কেমনে? এটা আমার বিবাহর সুটকেস, আমার স্বামীর দেওয়া একটা স্মৃতি, এটা যদিও কম দামি, যদিও ভাঙ্গা, এই স্মৃতিটার দিকে তাকাইলে স্বামীর কথা মনে পড়ে, আসমানের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, জমিনের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে পড়ে। আমার বাড়ির পাশে যে সাগর, বাড়ির পাশে যে নদী, এই নদীর কলকলি শুনলে আমার আল্লাহর কথা মনে পড়ে। এমন বন্ধ আছে, একটা গাছের পাতার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে পড়ে। সুটকেসটার দিকে তাকাইলে বাজার স্বামীর কথা যদি মনে পড়ে যায়, এরকম বিবির জামা কাপড়টা দেখলি যদি বিবির কথা মনে পড়ে যায়, বাবার বাড়ি ঘরটার দিকে তাকাইলে, বাবার খাটের দিকে তাকাইলে যদি বাবার কথা মনে পড়ে যায়, ওরে বেঈমানের বাচ্চা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও বেঈমানের বাচ্চা, কেন আমার আল্লাহর আজমত বয়ান করো নাই? আলাম তারা, তুমি কি নিজের চক্ষু দিয়ে দেখো না? কাইফা খালাকা, কিভাবে আমার আল্লাহ বানাইলেন? সাবা সামাওয়াতিন তিবাকা, একে একে 7টা আসমান, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, মিট মিট আলো দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা চন্দ্র বানিয়েছেন। এত বড় চন্দ্র দেইয়া, এত বড় সূর্য দেইয়া আমার আল্লাহর কথা কেন তোর মনে পড়ে না? ওই জামা কাপড়ের দিকে তাকাইলে বিবির কথা যদি মনে হয়ে যায়, বাবার রেখে যাওয়া খাটের দিকে তাকাইলে যদি বাজার বাবার কথা মনে পড়ে যায়, আমার আল্লাহর এত সুন্দর সুন্দর মাখলুক, আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর চন্দ্র, এত সুন্দর সূর্য, তাকাইলে কেন মাবুদের কথা মনে পড়বে না? মনে পড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? একজন মূর্তি পূজক সারাটা জীবন মূর্তির পূজা করছেন, এরকম চন্দ্র সূর্যের পূজা করে নাই, মূর্তির পূজা করছি। গোসল করতে গিয়া হঠাৎ সূর্যটার দিকে তাকাইছি, তাকাইয়া দিলের মধ্যে আজকে আলাদা একটা ভাব তৈরি হয়ে গেছে। এই সূর্যটা যিনি বানাইছেন তিনি আমার খালেক, তিনি ইবাদতের যোগ্য, তিনি আমার সুখ দুঃখ দেওয়ার মালিক। আমি যে মূর্তির পূজা করতেছি, কত কলা জীবনে মূর্তির সামনে রাখলাম, কত চিরা রাখলাম, একটা মূর্তির চিরা হইতে পারলাম না, একটা কলা আজ পর্যন্ত মূর্তি রেখা হইতে পারলাম না। আমি ঠাকুর জীবনভর কলা খাইলাম, জীবনভর চিরা খাইলাম, মূর্তি রেখা হইতে পারলাম না। আজকে কেন জানে আমার দিলে সাক্ষী দেয় মূর্তি আমার খোদা না, বরং এত বড় সূর্যটা যিনি বানাইছেন তিনি একমাত্র আমার খোদা, একমাত্র আমার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মনের মোড় ঘুরে গেছে রে বাজার। বাড়িতে এসে পুরা কমিটিটারে ডাকে, সে কমিটির সভাপতি সেক্রেটারি। আমি আর ঠাকুরগিরি করতাম না, আপনারা আরেকজন ঠাকুর ঠিক করেন। বলে আপনি কি করবেন? বলে আমি পূজা পাঠ সব ছেড়ে দেবো।
তাহলে আপনি কই থাকবেন? বলে আমি বাড়ি ঘরে থাকতাম না। আপনি কই যাইবেন? আমি বাড়ি ঘরে চাইরা এমন জায়গায় যাবো যেই জায়গার মধ্যে গেলে এই সূর্যের মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। জমজম বিপিয়া ফেরনা বুঝি আগ জাগর কি, জমজম বিপিয়া ফেরনা বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফেরনা হুই হবে সনম কি, আরফা বিগিয়া ফেরনা দেখা मोरे खुदाई, यसरफ बिगिया फिर न हुई दिल में तसल्ली। ওই যাবো আমি বলবো না যে সূর্যটা দেখে আমি পাগল হয়েছি, এই সূর্যের মালিক কোন জায়গায় থাকে সেই জায়গায় যাব। মালিকের সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত আমি আমার এই ফোরামও এই এলাকার মানুষের দেখাইতাম না। জোরে গান সুবহানাল্লাহ। এরকম একটা ভাব যদি নিয়ে কেউ আমার আল্লাহরে বিশ্রায়, আল্লাহু আকবার, কোনদিন ওই ভাবলা মানুষ নাকাম হবে না, খালিয়াতে ফিরে আসবে না, আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বিদায়াতের লাখের কম বিলি। এখন সূর্যের মালিক কই পেতে তো জানে না, পাগলে না হয়েছে সূর্যের মালিক চাইবো, সূর্যের মালিক দেখবো। যখন নাকি ঘর থেকে বাইর হয়েছি, বাইরনের সময় হঠাৎ করে একটা কথা তার মুখ দিয়ে বাইর হয়ে গেছে, আইনাল্লাহ, আল্লাহ তোমার বাসা বাড়ি কোথায়, কোন জায়গায় তুমি থাকো, কই গেলে তোমারে পাওয়া যাবে। বাতা হামকো তেরি রাহ কিস তরফ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदा है गाखली लेखे शरात नारे गुलजारा कुनी गाह इस्माइल रा आजाद अज कुर्बा कुनी फर्क जाकारिया दुनी मस अर्रा कर दी आय करीब दर्तने दर्तने आय्यूब सावेत তোমায় কেরমা কোনি ফরক জাকারিয়া দুনি মাস আর রাকার দিয়ায় কারিব দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কোনি জহর কাতিল বর হাসান বর তুম কর দিয়ে রওয়া तीगे कातिल बर हुसैन কারবালা ময়দা কোনি। বাবা সত্যিকারে তালাশ করলে পাওয়া যায়, মনের থেকে তালাশ করলে পাওয়া যায়। মান জাদ্দা ফাওয়াজাদা আবো কম জু তৃষ্ণি গিয়া ওর বদাস আবো জোশাদ আবাজ বাদা ওপোস তৃষ্ণে গায়গার আবো জুইয়া দাজা আব হাম জুইয়াত বো আদম তৃষ্ণে গা। তুমি আগে পিপাসুক হয়ে যাও, পিপাসুক হওয়া তোমার দায়িত্ব, পানির ব্যবস্থা করে দেওয়া আমার আল্লাহর দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি চিনে না, ঘর চিনে না, হারাই গেছে গা ফোলা, ছোট্ট বুদ্ধুর ফোলা, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, শুধু আব্বা আব্বা করে চিৎকার মারে, কিন্তু বাড়ির রাস্তা চিনে না, ঘাট চিনে না, বাসার নম্বর জানে না, গ্রামের কিছুই জানে না। ফোলাটা যখন আব্বা আব্বা ঘুরে কান্দি, আবার আব্বাই ফোলারে ফাওনের জন্য মাইক লাগাইয়া দেয়, রিক্সা ভাড়া লয়, গাড়ি ভাড়া লয়। বাপে জানে আমার প্রতি নিজের যোগ্যতা দিয়া বাড়ি পর্যন্ত আসতে পারবো না, বরং আমার ফুতেরই আমার এই খুঁজা বাহির করণ লাগবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে খোঁজাখুঁজি করার জন্য বাবার লাগিয়ে গেছে, আর ফোলার শুধু একটা ভুঞ্জি, আব্বা আব্বা বলে চিৎকার দেওয়া। বন্দায় যদি জমিনে বৈশা আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতে থাকে, কোন রাস্তা দিয়ে আসলে বন্দারে পাওয়া যায় এটা আমার আল্লাহ ভালো করে জানে। জোরে বলেন ঠিক কিনা? ফিফাসা লইয়া ডাক দিয়ে দেখেন না, অন্তরের থেকে আমার মাবুদের ডাক দিয়ে দেখেন না, আপনি খুঁজে বাহির করে লাগতো না, আপনি আব্বা 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 বলে কাঁদতে থাকে, মালিকে খুঁজে আপনারে কোলে উঠাইয়া নিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বেটা আল্লাহ জানে না, কিচ্ছু জানে না, এলেম নাই, কালাম নাই। ঘর থেকে যখন বাড়িছে ঠাকুর শুধু এক কথা, আইন আল্লাহ, আল্লাহ আপনি কই? আল্লাহ আপনি বলেন, আপনারা ঘুমিয়ে গেছেন নি? আল্লাহ আপনি কোথায়? এই বলতে আছে দৌড় পাট্টা আছে, সোজা পথে, সোজা পথ, ডাইন নাই বাম নাই। আপনার এলাকায় কুকুর আছে নি?
মাঝে মধ্যে দুই এক কথা ডাইন বাম না করলে আবার ঘুমের বাবা এ পড়ে। কুকুর আসেনি, কথা কন আসেনি, আস্তে আড়ে না জোরে দূর ফাটতে থাহেও লাগে জন হেতার 10-12টা অফিসের মধ্যে চাকরি আছে, সারাদিন কিন্তু দৌড় পারে দৌড় পারে দৌড় পারে। এত দৌড় যে পারে, এত দৌড় ভাইরা আপনার মুন্সিরহাটের কুকুরটা আজ পর্যন্ত হাজিগঞ্জ যাইতারে না। এই আপনাকে লালপুরের যে কুকুর এটি সারাদিন দৌড় পারে, ঠিক দৌড় ফেরে আজ 30 বছর পর্যন্ত ঘুরা গেরা এই লালপুরি দেই এটি বাবুরহাটও যায় বুঝতে পারে না, কথা কোন ঠিক নেই। কারণ কি কুকুরের দৌড় ফারে ঠিক কিন্তু দিক ঠিক নাই, কতক্ষণ পূর্ব দিকে যায় গিয়া কি জানি মনে করে ভাষাটা ঘুরান দিয়া আবার জায়গায় উত্তরবো, কত উত্তর দৌড় ফাইটা ফাইটা আবার একটা ভাষাটা ঘুরে দিয়া আবার জায়গায় দহিন মোট, কোনো এস্তে কামত নাই, এক দিক নাই। যার কারণে দৌড় ফারে ঠিক, দৌড়ের মধ্যে কোনো আয় বরকতের গোষ্ঠীও। স্বজাতির প্রতি খুব বিদ্বেষী মনোভাব, বিজাতির প্রতি খুব নম্রতা। যেমন একটা কুকুর যদি আরেকটা কুকুরের দেয় গেউ 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 করে একটা পুরো এলাকা সারা না করে পর্যন্ত এত শান্তি নেই, কথা কোন ঠিক নেই। আর একটা মানুষও যদি একটা বনরুটি খাওয়াইছে 6 বছর আগে, হেতারা দেখলে লিঙ্গুটা ঘুরে 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 হেতার পিছিয়ে পিছিয়ে ঘুরে, ইহুদিন আসারার পিছিয়ে পিছিয়ে ঘুরে, অমুক দিছে অমুক দিছে। কিন্তু মুসলমানরা দেখলে কুত্তার মতন গেউ 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 করতে থাকে, কথা জোরে মানে ঠিক কিনা। এত দূর ভাইরা লাল ফুলের কুকুর লাল ফুলই রইছে, কারণ কি এস্তেকামত নাই, দিক ঠিক না, একবার উত্তর মূল আবার দক্ষিণ মূল। এত দিক বদলা বদলি না কইরা কুত্তাটা যদি সোজা পশ্চিম দিকের দিকে দৌড়াইতো বছরে 2-1 বার মক্কা চলে যাইতে পারতো, কথা কোন ঠিক নেই। এই জন্য বাবা তকসিম কিয়া হর চিজ কো কাসামে আজল নে, तकसीम किया हर चीज को कासामे अज़ल ने, जिस शय के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। একবার উত্তর দিকে আবার দক্ষিণ দিকে, একবার আমার আল্লাহর সেজদা দেয়, আবার কায়দা মতন ভাইলে মাজারে গিয়েও সেজদা দেয়। একবার কয় আল্লাহ ছাড়া কেউ নাই, আবার কয় নৌকার মাঝে যদি ঠিক মতন বইটা না ধরতো আজকে আল্লাহ বাঁচাইতে পারতো না। একবার চায় আল্লাহর কাছে, আবার চায় মাজারের কাছে, আবার চায় বন্দার কাছে। কুকুরের যেমন দিক ঠিক নাই, একবার এক এক তালে চলে। যেই মানুষের ইমানের মজবুতি নাই এক এক সময় এক এক তালে চলে। কুকুরে যেমন আয় বরকত পায় না, ইমান লড়চড়লা মানুষও আয় বরকত পাইতো না। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বাইরেছি ঠিকই, বাইরে করছে কি হ্যাঁ একেবারে সোজা দৌড় আরম্ভ করছে। আমি ডাইনও যাইতাম না, বামও যাইতাম না, সোজা পথ, সোজা পথ। সোজা পথের নাম সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। সারাটা দিন দৌড়াইছি, দিন শেষ, রাত আয় আঁধেরি। दुश्मन है जमाना तुम भी अगर सताए कहा मेरा ठिकाना। সারাটা দিন দৌড়েছে বাবা, একদিন ডাইন নাই বাম নাই। দিন যখন শেষ হয়ে রাত্রি আসছে, এরকম ভাবে বিশাল বড় ইস্পাহান, ইরানের একটা প্রদেশ, শুধু জঙ্গল আর জঙ্গল। যেখানে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট মারা গেছে ইস্পাহানের জঙ্গলে, ওই জঙ্গলের মধ্যে হেলিকপ্টারে ঢুকা পর্যন্ত লাস্টার চিহ্ন পর্যন্ত পায় না। তাহলে জঙ্গলটা কিরুম্মা জঙ্গল বাবা। এরকম দিন যখন শেষ হয়ে গেছে, রাত্রি এসে পড়ছে, সামনে পড়ছে ইস্পাহানের গভীর জঙ্গল। সামনে কি পড়ছে জোরে কন? ইস্পাহানের গভীর জঙ্গল। জঙ্গল দেখে মাগো কেন বাঘে খাইয়ে লইব আমারে, যাইতাম না। এরম সাহস হারাইছি না কেউ, তারা যে কথা কয় না, সাহস হারাইছি না। বাঘ হোক, ভাল্লুক হোক, ভূত হোক, ফেতনি হোক, টাহুর হোক, আমি যার জন্য বাহির হইছি তারে না ফলা পর্যন্ত ফিরবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এরম একটা মনোভাব যদি থাকে, আল্লাহ
তোমারে দর্শিত দর্শি, তোমার নবীরে দর্শিত দর্শি, দিন শরীয়ত দর্শিত দর্শি, টুপি মাথায় দিছি তো দিছি, দাড়ি রাখা আরম্ভ করছি তো করছি, নামাজ পড়া শুরু করছি তো করছি, যত বিপদ হোক ছাড়বো না। এর মজবুতির সাথে ধরতে পারলে সে কামিয়াব হইয়া যাবে, তারে ঠেকানোর শক্তি কারণ নাই। জোরে করে আল্লাহু আকবার। তিন দল মানুষে আমল করে ডবল সওয়াব পাইব। কয় দল বলেন? কয় দল? এক দল হলো ওই লোক যে আগে একজন নবীর উম্মত ছিল, এর মধ্যে আবার আমাদের নবীরে পাইছে, পাইয়া নবীর উপর ঈমান আনছে, ফালাহু আজরান, হ্যাঁ 2 নবীর সওয়াব পাইব। আরেকজন হলো যেই ব্যক্তি বান্দিরে আজাদ করে দিয়া, এ বান্দিরে বিবসাদি কইরা দিন শরীয়ত শিখাইছে, সেও 2 গুণ সওয়াব পাইব। আরেকজন হলো ওই লোক যার 2 জন মালিক আছে, একজন হলো কামলা, যেই বেড়ার কাম করে এই বেড়া এক মালিক, আরেক আসল মালিক হইল উপরে, উনিকে আল্লাহ। জোরে বলেন কে? হাজী সাহেবের 10 জন কামলা লইয়া ক্ষেতের মধ্যে ফাড়াইছে আলি রোয়ার জন্য, আলু ক্ষেতের আলু উঠানোর জন্য। বিশাল বড় ময়দান, বিশাল বড় মরুভূমি, আশেপাশে বাড়িঘর খুব কম, চতুর্দিকে নামাজের টাইম হয়ে গেছে। তখন 10 জন কামলায় বলতেছেন, চলো আমরা বাড়ি চলে যাই, গোসল কইরা জামা কাপড় বদলাইয়া মসজিদের মধ্যে জমাতের সাথে নামাজ পড়ি। আরেকজনে কয়, দেহ হাজী সাহেবের একটা আমানত, আমরা বাড়ির গিয়ে গোসল কইরা জামা কাপড় বদলাইয়া মসজিদে গিয়ে নামাজ পড়লে 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যাইব। বেড়ায় তো আমি করে টেহা দিব, এই বেড়ার কামের মধ্যে ফাঁকি দিয়া এত লম্বা দূরে গিয়ে নামাজ পড়া সম্ভব না। আবার নামাজ যদি না পড়ি তাহলে আসমানে তো আরেকজন মালিক আছে, ওই মালিক বেজার হয়ে যাবে। কাজে আমার এইভাবে চলতে হবে, দুনিয়ার মালিকও যেন ঠইকা না যায়, আসমানের মালিকও যেন বেজার হয়ে না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা কাজ কর, ডাইনে বামে ঘর ফুকুর আসেনি দেখ, বলে ছোট্ট একটা খাল আছে, খালের মধ্যে কিছু পানি আছে, এই খালের পানির মধ্যে তোরা উজু কর। উজু করার পরে একজনে আজান দেয়, একামত দেই, আমরা পাহাড়ের কাছেই নামাজটা ঘুরে লাই, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে নামাজটা ঘুরে লাই। কারণ এখন বাড়িতে গিয়া গোসল করে জামা কাপড় বদলাইতে গেলে হাজী সাহেবের কামের ক্ষতি হয়ে যাবে। হাজী সাহেবের কামের যেন ক্ষতি না হয়, আসমানের মালিক যেন বেজার না হয়, এই পুরান লঙ্গিরা ফরনের মধ্যে এমন হাজার হাজার মানুষ আছে বাজার, মেঘনা নদীর মধ্যে মাছ ধরে, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায় ওই নদীর মধ্যেই আমার মাবুদের ডাক দেয়, পাহাড়ের মধ্যে থেকে আমার মাবুদের ডাক দেয়। বাড়ি নাই, ঘরে নাই, দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য না রে বাবা, একমাত্র আমার আল্লাহর ভয়ে। একজনে আজান দিছে, একামত দিছি, ওই 10 জন কামলা চকের মধ্যে ক্ষেতের মধ্যে পুরান লঙ্গিটা ভৈরা, মাথার মধ্যে টুপি নাই, এইখানে দুলাবালি রাইখা রয়েছে, এইখানে ফেক কাদা লাইখা রয়েছে। এই গরিব মানুষগুলা নামাজে যখন দাঁড়িয়ে যায়, বুখারী শরীফের রেওয়ায়েত, আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে, ও রহমতের ফিরিস্তারা, নজর করে দেখ, দুনিয়ার মালিকেরও ঠকায় নাই, আমি আল্লাহরেও ধোকা দেয় নাই। দেখো মাথার মধ্যে ডুবি নাই, ছোট্ট গামছা ফেরা রয়েছি, শরীরের মধ্যে ধুলাবালি দেখা যায়, এলোমেলো চুলগুলা দেখা যায়। ফিরিস্তারা সাক্ষী হয়ে যাও, আমার ভয় আমার বন্দা নামাজ ছাড়ে নাই, মালিকেরও ঠকায় নাই। তাদের এক একটা রুকু, এক একটা সিজদা, অন্য মানুষের যেই নামাজ পড়ে যেই সওয়াবটা পাইব, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা রুকু এবং সিজদায় অন্য মানুষের তুলনায় তাদের ইবাদতে 50 গুণ সওয়াব বাড়াইয়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কতরি বাটপার আছে, একবারে মূল, একবারে এই লোক হুজুর আমাকে সারা দুনিয়াতে ভালো মানুষ কেউ নেই। আমার দোকানের মধ্যে সাহায্য হয়ে কয়, এই হুজুররা দেশটা রেখাইছে, হুজুররা দেশটা রেখাইছে। আব্বার লোকে মুসাফা করে, আব্বা আমার ভাইয়ের তো নাম ব্যস্ত। আবার বউর কুবুত্তির মধ্যে ঘুরে কয়, এই বুড়াটাই মরে না, মরলে তোর এটা শান্ত হইতো, মুনাফিকের বাচ্চা, এতেদাল নাই, ইস্তেকামত নাই। আমরা অটল থাকতে হবে, ইমানের উপরে অটল থাকলে যেরকম একদিকে দৌড়েলে ফত আগায়, 14 দিকে দৌড়েলে ফত আগায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সারাটা দিন দৌড়াইয়া রাত্রি হয়ে গেছে, ইস্পাহানের জঙ্গল এসে গেছে, রাত হায়া দেরি, দুশ্মনে জমানা, তুমি আগার সেতাই কাহা মেরা ঠিকানা।
ইস্পাহানের জঙ্গলে যখন ডুইকা গেছে রে বাজার, চতুর্দিক থেকে বাঘ ভাল্লুকের আওয়াজ আসে। আমেরিকায় হুমকি দেয়, ভারতে হুমকি দেয়, নাস্তিকেরা হুমকি দেয়, এরকম বেয়াদফেরা হুমকি দেয়। কিন্তু আল্লাহ বলা যারা দুনিয়ার কারো হুমকিরে ডরায় না, লা তাখাফুনা ইল্লাল্লাহ, তারা ডরায় একমাত্র, জোরে বলেন কারে? হিয়াল কুত্তা ডরানোর আম্ব দরকার আসেনি। আমাদের সর্বা মালিক একেবারে দিল্লি থেকে বলেন তো কে? বলে কে? ইতান ডরানোর আমার কোনো দরকার না। কেল পোস্ট অফিস আমার লোকে ঘাটিল করে, বউ কি কি আমাকে পোস্ট মাস্টার তাই দিক এই বেটেহা দেয়, এই বেটেহা দেয়, আপনি একটা লোকে ঘাটিল করেন। আরে পোস্ট মাস্টারের লোকে ঘাটিল করলে টেহা আইতো না। ওই ইরাকে যে থাহে, কুয়েত যে থাহে, সৌদি আরব যে থাহে, হেতার লোকে খাতিল বাদ দিয়া পোস্ট মাস্টারদের ঘি মাখলে বাই টেহা দিত না, গোড়ার সম্পর্ক না কইরা। কথা জোরে বলেন, ঠিক নেই? বাঘ ভাল্লুকে ডাহে এতে ভয় পায় না, বিক্ষে দেয় কাড়া। এই কাড়াগুলো সব অতিক্রম করে, বাঘে ডাক দেয়, ভাল্লুকে ডাক দেয়, কোনো পরোয়া নাই। একটু পর পর বলে আইনাল্লাহ, আল্লাহ তুমি কই? সূর্য দেখে আমি পাগল হয়েছি, সূর্যের মালিকের জন্য আমি পাগল হয়েছি, মাওলা তুমি কই? বাঘ ভাল্লুকের আওয়াজে ডরায় না, কাদার ঘাই লেগে লেগা জামা কাপড় গুলা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, রক্তে সারা সুরে লাল হয়ে গেছে। যাইতেছে যাইতেছে যাইতেছি, জঙ্গলের গভীরে যখন গেছে বাজার, গিয়া দেখে 6 জন মানুষ দাঁড়াইয়া রয়েছে, মাঝখানে একটা লাশ, সামনে পানি ব্যবহার করার একটা মশক, যেই মশকের ভিতরে পানি ভরা। 6 জন মানুষ, লাশ, পানির মশক দেখে উনি ভয়ে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করলেন, বাজার এই গভীর রাত্রে আপনারা 6 জন কারা? লাশটা দেখা যায়, লাশটা কার লাশ? পানির মশক রাখছেন কার জন্য? 6 জনে ডাইকে বলেন, হুজুর আমরা 6 জন মানুষ লাশটারে মাঝখানে রাইগা, মশক ভরা পানি রাইগা আপনার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ। আইনের ভিতরে থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাবন্দিয়ে তকদীরে হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীরে হে পাবন্দিয়ে আহকাম। কি মাসআলা মুশকিল নেই आए मर्दे खेरादमान एक आन में सोबार बदल जाती है तकदीर हाय उसका मुकल्लद अमीना खुश अभी कुरसात तकदीर के पाबंद नबातात व जमादात मोमेन फकत आकाम इलाही कहे पाबंद। ठाकुर थोके दाঁড়িয়ে গেলেন বাজান, আপনারা 6 জন বুজুর্গ মানুষ আমার জন্য দাঁড়িয়ে রইছেন। এই লাশটা কার লাশ? আপনাদের পরিচয় কি? 6 জনে পরিচয় দিলেন। আমরা ইস্পাহান নগরীর বড় বড় কুতুব, আমরা 6 জন। আর যে লাশটা দেখা যায় উনি হলেন আমাদের পীর, উনি হলে আমাদের মাশায়েখ। বলে এইখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? বলে দাঁড়িয়ে রয়েছি আপনার জন্য। আমাদের পীর সাহেব হুজুর ইন্তেকালের আগে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি যখন মারা যাবেন আপনার স্থলে আপনার জায়গায় আপনি কারে খেলাফত দিয়ে যাবেন? আর আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজটা কে পড়াবে? আমরা হুজুরকে যখন জিজ্ঞাসা করলাম তখন আমাদের পীর সাহেব হুজুর বললেন, আমি মারা যাওয়ার পরে ইস্পাহানের জঙ্গলের গভীরের মধ্যে আমার রাইগা দিবা, 6 জনে পাহারা দিবা, মশক ভৈরা পানি থুইয়া দিবা। রাত্র যখন গভীর হইয়া যাবে রে তখন দেখতে পাইবা একজন আল্লাহর পাগল, আইনাল্লাহ আইনাল্লাহ, আল্লাহ তুমি কই? ও সূর্যের মালিক তুমি কই? সূর্য দেখে মরে পাগল করছ, এখন তুমি কোন জায়গায় গিয়ে লুকাইছ? আইনাল্লাহ আইনাল্লাহ বইলা চিৎকার ফাটতে ফাটতে দৌড়াবে, দেখবা সারা শরীরের মধ্যে কাটার দাগ, জামা কাপড় গুলা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেছে। কোনো বাঘ ভাল্লুকের আওয়াজে ভয় পায় না, শুধু আইনাল্লাহ বইলা বইলা ডাকে আর দৌড়ায়। লোকটা যখন কাছে আসবে তখন তোমরা বলবা, আপনি যেমন আল্লাহর জন্য পাগল আল্লাহ আপনার জন্য পাগল। একটা কারণে মাবুদ আপনার সাথে ধরা দেয় না, সেটি হলো এখন আপনার মধ্যে কুফুরির ব্যারাম আছে, শিরিকের ব্যারাম আছে।
এই ওনাকে মশকের পানি দিয়ে গোসল করাইবা, গোসল করাইয়া ওনাকে কলমাটা পড়াইয়া দিবা। ওনার কলমা পড়া যখন শেষ হবে এই লোকটারে বলবা আমার জানাজার ইমামতি যেন আল্লাহর ওলি আদায় করে। আমার মুখের কথা নয় রে বাবা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আমার আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ বাছাই কইরা নেয়, এরকম নবীদের থেকেও বাছাই করে, রসুলদের থেকে বাছাই করে। আবার মানুষের থেকেও কিছু কিছু মানুষের যোগ্যতা নাই, আমার আল্লাহ যোগ্যতা দিয়ে দেয়। কিছু মানুষ মেহনত করে আল্লাহওয়ালা হয়, মেহনত করে বড় বড় আলেম হয়। আবার কিছু কিছু মানুষেরই আমার আল্লাহ তাআলা ওয়া আল্লামনা মিল্লাদুনহু ইলমা, নিজের পক্ষ থেকে ইলম দান করে। ওই লোকটারে বলে দিবা কলমা পড়ার পরে আমার ইমামতির জন্য যখন আমার জায়গাটার মধ্যে দাঁড়াইয়া যাবে, আল্লাহ আমারে যত ইলম কালাম দান করছিলেন আমার সমস্ত ইলম কালাম আল্লাহ তাআলা ওনার কলবের মধ্যে ডালিয়া দিবি। जोश में आए जो दरिया रहम का गिबिर सद सालहु फखरी औलिया सालेहा तू संगे बुद्धि दिल खराश आजमोदा एक जमाना खाकबास आजमोदा एक जमाना खाकबास शत बছর পর্যন্ত গিবরে সদসালা মূর্তির পূজা করলেন। 100 বছর পর্যন্ত যখন সূর্য তার দিকে তাকাইয়া সূর্যের মালিক দেখার পাগল হয়ে গেলেন। ওই যে স্বামী খাটের দিকে তাকাইয়া বিবির জন্য কান্দে, লঙ্গির দিকে তাকাইয়া বাবার জন্য কান্দে। এমন কিছু আল্লাহর বান্দা আছে নদীর দিকে তাকাইয়া নদীর মালিকের জন্য কান্দে, সূর্যের দিকে তাকাইয়া সূর্যের মালিকের জন্য কান্দে। খালেজ দিলে যখন মালিকের ধরার জন্য কোনো বন্দা পাগল হয়ে যায়, বন্দার থেকে আমার আল্লাহরও বেশি পাগল হইয়া জব্দনু তো রূপসে দুই দিক থেকে যখন তালা শুরু হয়ে যায়, ফোলায় শুধু আব্বা আব্বা বলে আর আব্বা গাড়ি লয়ে লইয়া ফোলারে খুঁজতে থাকে। দুই দিক থেকে পাগল হয়ে গেলে অল্প দিন পরে একে অপরে ফায়ালায়, জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরা একেবারে এশকের মারেফতের বয়ান হয়ে গেছে। তা আমার কাছে লাগে যেন এই মারেফতের বয়ান বুঝার মতো যথেষ্ট লোক আমি আমার সামনে দেখতেছি। আল্লাহ আপনি সকলকে কবুল মঞ্জুর করে নেন, সকলকে ঈমান ও আমলে সালেহ দান করেন। প্রত্যেকে দিল থেকে বলেন আমিন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম দামি হইছে নবীর সোহবত পাইয়া। কথা কোন বাজান, কথা কোন ঠিক নেই। আর আল্লাহ যা করে বন্দার জন্য এর মধ্যে কোনো না কোনো মঙ্গল আছে না নাই? কোন আছে না নাই? বাদশার এক্সিডেন্ট হয়ে একটা আঙ্গুল কেটে গেছে। এই যেটা আঙ্গুলটা এক্সিডেন্ট হয়ে কি করছে? কোন বাজান জোরে কোন কি হয়েছে? কেটে গেছে, কাটতে গেছে। সংসদের মধ্যে বক্তৃতা শুরু করছে এক সুরে। হ্যাঁ, ইলেগে এক্সিডেন্ট লোক কেন একজন কোন থেকে হইলো, ঘটনা কি, গোড়াটা তালাশ করো, এই করে কেন ধুয়ে নিতেছে বাদশার প্রশংসা করে। এর মধ্যে একজন আসলে আলে আল্লাহওয়ালা, এরকম থাকে না জায়গা জায়গা। এই বর্তমান যে সামনে যে নির্বাচন আইতাছে, এই নির্বাচনের মধ্যে যদি আল্লাহওয়ালারা ক্ষমতা আইয়ে আমগো লাভ না ক্ষতি? কথা কোন না, লাভ না ক্ষতি? আয়ুক আমরা চাই, কথা কোন ঠিক নেই? চোর বাটফার না আইসা ভালো মানুষ আইলে আপনার পাবলিকের জন্য ভালো, সবার জন্য ভালো, আল্লাহ পাকের রহমত গাইবি সাহায্য আইব। এটি হলো আমাদের একই ধারণা, কথা কোন ঠিক নেই? আর যদি বেশি বদর বদর করে, কিছু লোকের কথাবার্তা হলে ফসলি খারিয়ে ওঠে। তারা হুজুর করে 2 পয়সা দিয়ে গনে না, ইসলামী দলগুলারে 2 পয়সা দিয়ে গনে না, বুড়া বুড়া মুরব্বীকের গনে না, আল্লাহ আল্লাহ করে গনে না। বেশি বদর বদর করিস না বেড়া। চোরের সিধা করার লেগা ডাহাইতের ব্যবস্থা করার শক্তি আমার আল্লাহর আছে না নাই? এই ভারতে কদিন যেভাবে বদর বদর করছিল, ওখানে মোটামুটি একটা জাতা ঠান্ডা হয়ে রয়েছে না, কথা কোন ঠিক নেই? এরকম যে যত বড় তারে সিধা করার আরো বড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি। বেরি স্বামীতে বিদেশ বেরি খুব আল্লাহওয়ালা,
তাহাজ্জুদের নামাজ পড়তে বললে উঠছে, উঠটা 4 রাকাত তাহাজ্জুদ করে বেরিয়ে জিকির করতে আসে, পিসিতে ঢুকছে চোর। কথা কন, পিসিতে ঢুকছে কি বেরিয়ে এমনি পিসির দিকে ছায়া দেয়, মাগু চোরে না দেখি না চোরা আমার মুখ দেখতে এসে দিয়ে আল্লাহ আল্লাহ আমি মাফ করে দেন, মাফ করে দেন। আর চোরার লোক আমি ফাটাফাটি করে পারতাম না, তুই বেড়া আমি বেরি উলকুল না পাই হাত তুলছে উর্ফে কে এক এলাকাত গিয়ে জিগেছি উর্ফে কাটা, তো নেতার উর্ফের দিকে ছায়া কয় কি ও হুজুর উর্ফে ফ্যান দেন। আর আমরা করে জিগেছি উর্ফে কে, আমরা ঠেলার লগে কইছেন আল্লাহ। আমগো কথা ঠিক আছে, তাকো কথা কি নাই, কথা কন তাকো কথা কি নাই। বেরি উর্ফে আর তুলছে আল্লাহ আল্লাহ জামে বিদেশ আমার কাছে টেয়া বসে আমানত দিয়ে গেছে, গরো চোর ঘুরতে আছে, আমি কি ফার্মু তারে কন্যা হতে তার আল্লাহ আপনি আমারও হেফাজত করেন, আমার মালডিরও জোরে কর, আমারও হেফাজত করেন, আমার মালডিরও। জাগা মতন কইলে কামে লাগেনি, কইটা মুইতে পারি না। বেডি একেবারে গরিব, স্বামী মারা গেছে, বলা ভাই নাই, ভিক্ষা টিক্ষা করে আর আল্লাহ বিল্লাহ করে। তো হাদিস শরীফের মধ্যে আছে অল্প মাল ভাই আছে আল্লাহর উপরে খুশি, আল্লাহ হেতার থেকে অল্প আমল ভাইলেই খুশি। জোরে কন, বেরি ভিক্ষা টিক্ষা করে খায়, আবাদত বন্দি করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই বেরি কাজকর্ম শেষ করে বাইতে দে গড্ডা নাই। তো জিজ্ঞেস কি আমার ঘর কো, তো মাইসে কয় বাসায় তো এই রাস্তায় চলে না, আজকে চলতে গিয়ে আপনার এই জুফরিগর দেখা এই বাসার রাগ হয়ে গেছে, বুলডোজার দিয়ে ডইলে আপনার ঘর মাটিত মিশিয়ে দিছে। তো বেরি কিটা আমার পিতৃ সম্পত্তি, আমার বাহের জায়গাত আমি থাই, তো আপনারা কেউ বাধা দিলেন না। ঘর আপনার, আমরা বাসারে বাধা দিয়ে কি মায়ের কেমন, আর আপনারা ঘুমাইতেছেন নি, আমরা কই না। বেরি করছে কি অজু করছে, অজু করে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে হাত তুলেছে উপরে কি আল্লাহরে কইতেছে আল্লাহ আমার স্বামী নেই, জীবুত নাই, আমার জানার মতো এক ওয়াক্ত নামাজও আমি ছাড়ি না। কোনোদিন আপনারা কইও না যে আল্লাহ আমার আর কুদুর সম্পদ দেন, আমার আরেকটা জামাই পালা করে মিলিয়ে দেন, আমার 5-7টা পোলা ফাইন দেন। আল্লাহ আপনি আমার অল্প যা দিয়েছেন এটা ভাই আমি খুশি, এটা আমার বাহের দেওয়া জায়গা। আল্লাহ এই জালেম বাদশার এত সম্পদ তার পেট ভরে না, তুই এখান থেকে যাইতে আমার গড্ডা দেখে তার বিষ উঠে গেছে, তার পরিবেশ বলে নষ্ট, বুলডোজার দিয়া ডইল্লা আমার গড্ডারে মিশিয়ে দিল। আল্লাহ আমি যদি বাইর থাকতাম তারে বাধা দিতাম যে আমার ঘর তুই ভাঙ্গস কা, তা আমি এনে বাইতেছিলাম না। আল্লাহ আমরাও কি বাইতেছিলেন না? আল্লাহু আকবার, আল্লাহ। আমি কি বেশি সম্পদ চাইছি আপনার কাছে? আরো দেন এরকম কইছি, আপনি অল্প উত্তর দিয়েছেন, এটার মধ্যে তো আমি খুশি। আল্লাহ ও আল্লাহ, কেমনে মায়া লাগাই আল্লাহ আমার আল্লাহর কথা কইছে। পালতা है बीजों को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजूद से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाकी किसका है ये नूरी आफ्ताब। আমার আল্লাহ আর কুদরতি দিলের মধ্যে লাগাই দিছে বাজার, রহমতের দরিয়াতে জোশ আইসা গেছে। মিল করে যদি আপনি দোয়া করতে পারেন, এই যে সবে বরাত আসতেছে, জুমার নামাজ আসতেছে, রাত্রে যখন সব মানুষ ঘুমাইয়া যাবে, আমি নজির আহমদ একটা কথা বললাম বাজার, আপনি তাহাজ্জুদ পড়তে উঠা আস্তে আস্তে নদীটার পাড়ে আসবে, আর সূর্য চন্দ্রের আলোটা যখন দেখবেন, আপনি যখন নদীর মধ্যে দেখবেন পানির মধ্যে চন্দ্রটা দেখা যায়, দুনিয়ার সব মানুষ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, এমন একটা গভীর পরিবেশে আপনি আল্লাহরে হাজির নাজর যাই না, যখন জিকিরের টান্না দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কসম কইয়া বললো হানে সইতাম না, একেবারে লা ইলাহা টান্না দিলি ভিতরে থেকে খবর হয়ে যাবে, দিলের মধ্যে আলাদা একটা ভাব হয়ে যাবে। ওই ভাবটা লইয়া আপনি মাটির মধ্যে একটা গামছা ভিজাইয়া ওইখানে নামাজে দাঁড়াইয়া যান, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। তখন এমন একটা হালাত হয়ে যাবে, আপনি নামাজে যখন দাঁড়াইবেন, রুকুর মধ্যে যখন যাবেন, সিজদার মধ্যে যখন যাবেন,
কপাল যদি ভালো হয় রুকুর থেকে খবর হয়ে যাবে, রুকুর যদি দেখা না হয় সিজদায় গেলে এই সাগরের মালিকের সাথে মোলাকাত হইয়া যাবে। আল্লাহু আকবার। বাবারে যখন মায়া লাগে ডাক্তার দিছে আল্লাহ, বাপের সম্পত্তি অল্প কুতুর জায়গার মধ্যে থাকি, তোমারে ডাকি। আমি বাইর থাকলে আমি বাধা দিতাম, আমি তো ছিলাম না মাবুদ, তুমিও কি ছিল না? মাবুদের কলিজার মধ্যে এরকম লাগ লেগে গেছে, গজবের ফিরিস্তা বাড়াইছে, যা আমার বান্দি কত মধুমাখা কথা বলছে, জালেমের বাড়িঘর গুলা সব ধ্বংস করে দে, আমার বান্দির ঘর আগে যেভাবে আসিল এইভাবে তৈরি করে দে। আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না, হঠাৎ করে যখন ধুইরা বসে কাউকে ছাইরা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বেটি আল্লাহর কাছে বিচার দিচ্ছে, ঘরে ঢুকছে কি কেউ কথা কন না গা, সদ্যুকেতে এই রুমো বিচারে কোনো মাল ভায় না। আবার বেটিরও কিছু কনা, বেটি জিকির করতেছে করুক গা, 2 রুমও না পাইয়া গেছে, 3য় রুম রাত হাতাহাতি করতে আছে, এর মধ্যে পিসিতে ঢুকছে ডাহাই। কথা কন সুবহানাল্লাহ কর। পিসিতে ঢুকছে কি ডাহাইতে ঢুকে দেয় একটা বেটি আল্লাহ আল্লাহ করতে আছে। ডাহাইতে সর্দারে কই বেটির যোগজাগ দিস না, বেটি আল্লাহ আল্লাহ করতে আছে করুক, আমাকে বেটি মানুষের দরকার নাই। এই বাড়ির মালিক যে বেড়াটা তে কখনো আছে তারা বিচারে তারে বার কর, তার আড্ডি যে রাখতাম না। দেখছি না আমার মাবুদে বুখারী শরীফের হাদিস, ইউআইদু বির রাজুলিল ফাজির। হে আমার প্রিয় বান্দারা, তোরা যদি আমার টাইম মতন রাখতে পারস তো তোরে হেফাজত করার জন্য আমি গুনাহগার বান্দা অন্য জাতি মানুষ তোকে হেফাজতের লেগে লাগাই দেবো। জোরে কোন আল্লাহু আকবার। বাঘের রাহাবরি করে, সিংহের রাহাবরি করে, কোরআন হাদিসে ভরা এই সমস্ত কথা বলেন ঠিক নেই। এই তারে ভাই বসে গিয়ে 3য় নম্বরে তাইতে শব্দ বই হেতে না বাড়ির মালিক তারে ফিরে দিয়ে ঘরের সাবেটে দিত টেহা দিত স্বর্ণ দিত তুই বড় হোংডা দুনিয়া টেহা কামেছে দেখছো তুই তার বিল্ডিং এর একটা ফিলার কিরমা মোটা দে ফিরে দে। হেতার যখন ফিরতেছে রুমের চাবি দে টেহা দে স্বর্ণ দে দিতার বনি কি কথা কন না কাফার বনি। এত দেখেন আল্লাহর কসম চাবি আমার কাছে নাই, টেহাও নাই, স্বর্ণ নাই। ডাহাইতে রাখো, আরে বাপরে বাপ কেমন বিজল মাটি, এত ফিডার হলো তার ভিতর থেকে আসো কথা বাড়ে না, ফিডা বাড়াই দে। যত ফিডে হাতে চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণ নাই। বেডিটা তখন তা আছে, আর বেডি তো বুঝতেছে যে আমার আল্লাহ চোরের সিধা করতো, কারে ভাড়াইছে কথা কন, কারে ভাড়াইছে বেডিকে আল্লাহ যখন এই দুরুফুকার আমারে করছে, আমারও তো কুদ্দুর দায়িত্ব আসেনি, আছে। আমি যদি সব আল্লাহর উপরে ছাড়িয়ে দেবো, এটা আমার কিছু কাম নাই। এই ফিরতে কেল কয় স্বামী নেই, টেহা নাই, স্বর্ণ নাই, বেড়ারা বিশ্বাস করে যদি তারা ছাইড়ে দিয়ে জায়গা তো দুটি বাচ্চা না যাবো গা। এত আল্লাহর উপরে ছাইড়ে দিয়ে থাকলে ঠিক হতো না, আমারও কিছু দায়িত্ব আছে। বেরিয়ে আস্তে আস্তে করছি সোরের যে গড়টা ফিরা খাইতেছে এনার কাছে গেছে, গিয়া কো এই বেড়ারা চাবি চায়, স্বর্ণ চায়, টেহা চায়, দিয়ে না দিবেন। হ্যাঁ আপনি এতক্ষণ ডাকা আড্ডি ভেঙে লাইতেছে, হ্যাঁ আপনার মুখ দিয়ে কথা না জীবনে বাঁচলে ভাইতেন নামনে টেহা। এই সময় মতন কিছু কথা কর দরকার আসেনি। সারা বছর কি আপনি মোহতালাতে বয়ে থাকবেন? তাহলে সময় মতো কিছু বলা দরকার, বলে আসে না না আমার আল্লাহ যা করে। আমি নজির আহমদের 100% বিশ্বাস রয়েছে, ইনশাল্লাহ আমি আপনাকে বলি, সুখ দেখ, দুঃখ দেখ, জ্বর দেখ, ঠান্ডা দেখ, কাজ দেখ, টেহা দেখ, অভাব দেখ, আমাদের দুর্বিশ্বাস। মা বাবা যেমন ফুতের জিয়ার এরকম এই খারাপ কামনা করে না, আমার যে বানাইছে আমার মাবুদও আমার খারাপ কামনা খারাপ কামনা। টেহা দিলেও খুশি, না দিলেও, সুস্থ থাকলো খুশি, অসুস্থ থাকলো পারবেন নি। ফুঞ্জিটা লয়ে বাড়ি যেতেন, অনেক কঠিন ফুঞ্জি এটা, কিন্তু 5 ঘন্টা বয়ান করেন যাইব, বা আপনি 5 ঘন্টা বয়ান করতে পারবেন, শুনতে পারবেন, কিন্তু এতে কাদা বহুত বড় ফুঞ্জি। আমি এটা হাসিল করতে পারিনি এখনো, যে সুখে যেরকম আল্লাহর উপরে খুশি, দুঃখেও এরকম আল্লাহর উপরে কি। দুইটা কথা 2 জায়গা থুয়ে দিছে, মনে আছে
কিন্তু টাইম হইতো না দিকে কভার করতাম পারি না। ওই বেরিয়ে কয়ে গেছিল ওই যে জানাজা বেরিয়ে জামাই মরে গেছে ভাঙ্গা সুটকেস, কথা মনে আসেনি? এই সুটকেসের মধ্যে কিছু টাকা আছে, খালু টাকারই মানুষ এটা দান করবেন। সুটকেসের মধ্যে একটা সাবান আছে, ওই সাবানটা দিয়ে আমারে গোসল দিবেন। বাড়িওয়ালা হুজুর, আমি মায়েরারে বললাম মাগু জীবন না আমার বাড়ি কাটাই দিস, ভাঙ্গা সুটকেসের জন্য কত গালি গাইছ, এ ভাঙ্গা সুটকেসের থেকে কিন্তু বয়ানটা এই পর্যন্ত আইছে, কথা জোরে বলেন ঠিক কিনা? সুটকেসের দিকে তাকাইলে যেমন স্বামীর কথা মনে হয়, আসমানের দিকে তাকাইলে আমার মাবুদের মনে হয়, জমিনের দিকে তাকাইলে আমার মাবুদের কথা মনে হয়, একটা গাছের ফাতারের দিকে তাকাইলে আমার মাবুদের কথা মনে হয়। আপনি গভীর রাত্রি সাগরের ফাড়া ইসা দেখেন, পালা করে কান্না যখন লাগাইবেন বাজার, কোনো বাতাস নাই, জ্বর নাই, তুফান নাই, কিন্তু ঢেউর পর ঢেউ, ঢেউর পরে ঢেউ। অনেক আল্লাহ বলতেছেন সাগরের ফাড়ে গিয়া ঢেউর কাছে গিয়া যখন কান্না লাগাইছি, প্রত্যেকটা ঢেউর ফরলে ফরলে আল্লাহর জিকিরের আওয়াজ পাইছি। আমি না বেঈমান, 18,000 মাখলুক তো বেঈমান না। বলেন হুজুর, মেয়েটা যখন বলল ভাঙ্গা সুটকেসের মধ্যে একটা সাবান আছে, সাবানটা দিয়ে আমার গোসল দেওয়াইবেন, তখন আমি মেয়েটারে ধরলাম, মা গোসলের সাবানের কি আমার বাড়িতে অভাব, জীবনটা আমার বাড়ি কাটাইলা? তখন মেয়েটা বলছে গেলো এই সাবান কোনো বাজারের সাবান না, এটা আমার বিবাহর সাবান। জোরে কোন সুবহানাল্লাহ। 50 বছর আগের কথা, স্বামীর বাড়ির থেকে এই সুটকেসটা সাজাইয়া স্বামীর বাড়ির থেকে শাড়ি বাড়াইছে, গয়না বাড়াইছে, কসমেটিক বাড়াইছে। এখন স্বামীর বাড়ির থেকে সুটকেসটা আসার পরে আমার বান্ধবীরা ফ্রির মধ্যে আমারে বসাইছে গোসল দেওয়ার জন্য। আমারে এক বান্ধবী মাথার মধ্যে পানি ডালে, আরেক বান্ধবী স্বামীর সাবানটা কইলা আমার মাথার মধ্যে ডলে, আর মস্করি করে করে বলে, বিলকিসাবা এই যে তোমার জামাইয়ের দেওয়া সাবান, এই সাবানের থেকে দুলাভাইয়ের গ্যারান পাওয়া যায়, তোমার দুলাভাই জানি কত সুন্দর, সাবানের মধ্যে কি গ্যারান। এরকম একটা সাবানের ডলা দেয়, এরকমভাবে আমার গালের মধ্যে এরকমভাবে লিপস্টিক লাগায়, আর সমস্ত বান্ধবীরা হাসাহাসি করে। সাবানের থেকে বলে আমার দুলাভাইয়ের গ্যারান পাওয়া যায়, প্রত্যেকে আনন্দ করে, প্রত্যেকে আনন্দ করে লাফায়, আর আমি বিবর ফিরির মধ্যে বসে বসে কান্দি। হঠাৎ করে আমার মনের ভিতরে একটা কথা আসছে, আজকে বান্ধবীরা আনন্দ করে যেমন আমারে গোসল দিতেছে, যেদিন আমার রুডা বাহির হয়ে যাবে ওই দিন তো এই বান্ধবীর কান্দা কান্দা আমারে গোসল দিবে। তখন আমি নিয়ত করছি, আল্লাহ যে এই সাবানটা দিয়া, স্বামীর বাড়ির সাবান দিয়া আজকে গোসল করতেছি, এই সাবানটা চিরজীবন যত্ন করে রাখবো, এই সাবানটা দিয়ে যেন আমার জীবনের শেষ গোসলটা হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলাকে মৌতের কথা, পরে হায়াতের কথা, অথচ হায়াতাকে মৌত পরে, মৌতের কথাটাকে বলছেন এই জন্য, ও হায়াতলা বান্দারা মৌতের কথা স্মরণ রেখে যদি হায়াতটা চালাও, এই হায়াতটা সুন্দর হবে। হায়াত মৌতের খেলা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার থেকে কার আমল সুন্দর হবে এটা আমার আল্লাহ দেখতে চায়। আইয়ুকুম আকসারু আমালা, কার থেকে কে বেশি আমল করে এইটা উদ্দেশ্য না। 100 রাকাত নামাজ পড়লেন, সূরা কেরা ঠিক নাই, পূব দিকে ফিরা পড়লেন, এই আকসার আমলের কোনো মূল্য নাই। আহসান না আমল, আমল যেটাই করবো বাবা আকীদা নিয়ে তুমি যদি করো, অল্প আমল তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ যা করেন বন্দার জন্য, এর মধ্যে কোনো না কোনো কি আছে মঙ্গল। কি কথা বুঝাইছিনি? সত্য নি আঙ্গুল কেটে গেছে। এখন বড় হুজুরে কয় দেখেন, এই আল্লাহ বন্দার জন্য যা করে, এক্সিডেন্ট হয়, অসুখ হয়, বিসুখ হয়, কত বিপদ আপদ হয় না আমগো, সব কি আমগো মন মতো নইনি। মনে চাইছে একটা হুত হইতো, ওইসে মাইয়া, এরকম হয়েছে না? মনে চাইছে দক্ষিণ দিকে বরিশাল যাবো, উত্তর দিকের বাতাসটা আইলে ঠেললে লুই যেত, ওমাদের দক্ষিণ দিকের বাতাসে একটা না এটা ঠেলে, আল্লাহর উপরে রাগন যাবনি। কথা কোন মুরব্বী বাজনেরা রাগন আগুনের
আল্লাহ যা করে বন্দার মঙ্গলের জন্য করে। হুজুরই কথা কইছে, কনের পরে বাদশার বেজার, বাদশার যে দালাল মালাল সামসা টামসা এদিও বেজার। দেখছো তো হুজুরে বাদশার প্রশংসা করলো না, কিচ্ছু করলো না, ঠিক হাতে ওয়াজ করে, ওয়াজ ছুড়ন। হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে মরুভূমির মধ্যেই আটফড়ি বাঁধছে। কথা কর, জোরে কর, কি বাঁধছে? আটফড় বাইন্দা এই কুয়ার মধ্যে ভালাই দিব। তো হুজুর ওই কি আপনি না ওই যে আরেকজনের ব্যাপারে ওয়াজ করছিলেন, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আপনার আটফড়ি বাইন্দা যদি কুয়া থালাই দিই, অহন কি ওয়াজ করবেন? হুজুরকে আমি মুনাফেক না, বাটফারও না, দোষ টোষ কিচ্ছু নাই, আপনাকে গায়ের জোরে আটফা বাইন্দা যদি আমার কুয়া থালাই দেয়, তা আমার আল্লাহর উপর বিশ্বাস, আমার আল্লাহ যা করব আমার জন্য কোনো না কোনো মঙ্গল থাকবো। জোরে কর সুবহান। এরকম টাইমে আমরা কইতা, আমরা বাসা আল্লাহ বাসাইতে তো নাম মেরে সারা, এরকম কই না আসেনি। এই জন্য কইছে অটল থাকা এটা বড় কঠিন। উনি একটা অটল, কোনো চিন্তা নাই। বাপ মা যেমন সন্তানের খারাপ হয় এমন কাজ করে না, বন্দার খারাপ হয় এমন কাম আল্লাহ করে না। আপনি শক্তি আত্মা বেঁধে কোথ ফালাই দিতেন, দেন ফালাইয়া। আমার বিশ্বাস আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। জোরে করেন আল্লাহু আকবার। এইটা হাসিল করা যে কত কঠিন হুন্না লাইছেন আমরা এক সেকেন্ডে, কিন্তু এটা দিলের ভিতরে গাইডটা বসাইয়া আমি নজির আহমদ হয়ে যেতে পারতাম যদি এটা 100% আমার দিলে বইতো। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসি মুখে আল্লাহ আপনি যা করছেন আমার মঙ্গলের জন্য করছেন, সবার মুক্তি আসবে না, বিবি মারা গেছে, আল্লাহ আমি আপনার উপরে খুশি, যা করছেন আমার মঙ্গলের জন্য করছেন। লাখের মধ্যে 5 জন মানুষ খুঁজা পাওয়া কঠিন হয়ে যাবে। এটা এত কঠিন একটা সাবজেক্ট, কথা বলেন ঠিক নেই? আল্লাহ